উপস্থিতি বাস্তবতা গত 2-3 দিন 4 দিনের আবহাওয়া যে তীব্র ছিল আজকে এমন আছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের শুকর। আজকে আমরা একটা সুন্দর আবহাওয়ায় আলোচনা শুনতে পারছি, আসতে পেরেছি। আসলে আমি আজকে ভিন্ন একটা আলোচনা করার নিয়ত করে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে এদিকে যখন ঢুকতেছি একজন এই আয়াত যেটা আমি তিলাওয়াত করছি এই আয়াতটা তিলাওয়াত করতেছিল। এই বেচারার নাম ঘোষণা হয়েছে, মাইক্রো নিয়ে দাঁড়াইছিল কিন্তু কথা আর বলতে পারেনি আমি আইসা যাওয়ার কারণে। এবং আরেকটা প্রবলেম যেটা হয়েছে, সম্ভবত 5ই আগস্টের আগে গত ওয়াজ মাহফিলের সিজনে গত বছর 1 বছর আগে এই তাহিরপুর কোনো এক জায়গায় বাধাঘাট, সম্ভবত বাধা মনে আসেনি, আসছিলাম। ওই জায়গায় প্রোগ্রাম করতে তো দেওয়া হয় নাই, এমনকি প্রোগ্রাম স্থল পর্যন্ত আমাকে যেতে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই অঞ্চলের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। এই আল্লাহর বান্দারা পুলিশের সামনে দাঁড়ায় গেছে, হুজুরকে মঞ্চে আনতেই হবে। এমনকি প্রশাসনের সাথে পুলিশের সাথে দীর্ঘ সময় ফাইট করেছে। এক পর্যায়ে পুলিশ থানা চাইরা পলাইছে। সুনামগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স খবর দেওয়া হয়েছে, এই যুবকদের নামে মামলা দেওয়া হয়েছে। বিশেষ করে একটা ছেলে যার নাম আমি আইসাই খোঁজ নিছি, বখতিয়ার। ছেলের বয়স কম, হ্যাংলা পাতলা, কিন্তু আল্লাহর বান্দা অনেক বড় হিম্মত করছে। শেষ পর্যন্ত মামলার কারণে এই বখতিয়ারকে আমার এলাকায় নিয়ে 2 দিন আমি লুকায় রাখছি, আমার এলাকায়। তাও আমরা গেছি কিভাবে? আমরা গিয়েছি আপনাদের এখান থেকে পাহাড় ঘুরে ঘুরে ওই কলমাকান্দা হয়ে পাহাড় ঘুরে ঘুরে এদিকে, তারপরে পূর্বদলা। কি পরিমাণ কষ্ট হয়েছে, মাজা সহ 3 থেকে 4 ঘন্টা সারা রাত সফর করে, প্রায় শেষ রাতের দিকে, শীতের রাত, এমন কষ্ট হয়েছে এদের। কিন্তু এই যুবকরা আমাকে একা চাইনা দেয় নাই, বাড়ি পর্যন্ত দিয়ে আসছে। আপনারা জানি না জানেন কিনা, আপনারা যে মাহফিল শুনতেছেন, আমি কিন্তু মাহফিল নেওয়া বন্ধ করে দিচ্ছি, ওয়াজ করাও মোটামুটি বন্ধ করে দিচ্ছি। আমি টোটালি কোনো ওয়াজ মাহফিল নিই না। এই প্রোগ্রামটা, আজকের যে প্রোগ্রামটা, এটা অনেক আগে কথা দেয়া, ওয়াদা করা, তাই আসছি বা ওয়াদার কারণে আসতে বাধ্য হই। আমি প্রোগ্রাম দিই না, কিন্তু যদি বখতিয়াররা যোগাযোগ করে ইনশাআল্লাহ আমার যত কষ্ট হোক আমি ওই প্রোগ্রামে থাকি। কারণ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আজকে, যারা ওই দিন আমাদেরকে মাহফিল স্টেজে যাইতে দেয় নাই, মানুষ চিৎকার করে বলেছিল আর কিছু দরকার নাই, হুজুর স্টেজে উঠা একটু কথা বলবে, এই সুযোগটা পর্যন্ত দেয় নাই। আপনারা কি জানেন সুনির্দিষ্ট কোন লোকটার কারণে এই অবস্থা হয়েছিল? চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আপনাদের সুনামগঞ্জের কুখ্যাত সন্তান, পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জানেন এই কুখ্যাত পিশাচের বাড়ি আপনাদের সুনামগঞ্জে? পুলিশের প্রধান ফোন দিয়ে বলেছে এসপি কে সুনামগঞ্জের, মাদানী সাহেব, সাহেব তো বলে না, মাদানী যেন আমাদের এলাকায়, আমার এলাকায় ওয়াজ না করতে পারে। ঢাকা থেকে আমার উস্তাদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব সহ অনেক বড় বড় আলেমরা, হেফাজত নেতারা একেবারে ঊর্ধ্বে, উপরের লেভেলে যোগাযোগ করে চেষ্টা করছে যেন আমি এখানে আলোচনাটা করতে পারি। কিন্তু সর্বশেষ জানা গেছে এটা কোনোভাবেই সম্ভব না। কেন? কারণ পুলিশের প্রধানই বিরুদ্ধে। আমার জানতে মনে চায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনরা আজকে কোথায়? কোথায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনরা আজকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
সহ দাম্ভিক হাসিনা কাদের মেনন ইনু তোরা যারা আছো